এখন বাজে ৫টা, ঘুম থেকে উঠেছি। টেনশানে তো সারা রাত ঘুমাইনি প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের এখানে কারেন্ট ছিল না, জানো তো। আমাদের এখানে এই যে মানে একটু চেপে গরম পড়লে মানে ঝড় বৃষ্টি কিছুই নেই, কারেন্ট চলে যাবে। জানি না এই সমস্যাটা কেন এখানে হয়। আমি এখানে ৫ বছর আছি, ৫ বছরই আমি দেখছি এই সমস্যাটা, মানে গরম পড়লে, শীতকালে এই সমস্যাটা হয় না, গরমকালে এই সমস্যাটা বেশি হয়। তো তার জন্য সকালবেলা একদম চোখে ঘুম ছাড়ছে না, কিন্তু এই যে মাথা ভর্তি টেনশান রয়েছে, আমার ঘুম থেকে উঠতে হবে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু একদম ভালো নেই, কেননা এই যে মাথা ভর্তি টেনশান। আজকে আমাদের ট্রেনিং আছে জিরেন গাছা, তো সেখানে যেতে হবে। টেনশানে কি হবে না হবে, যেহেতু বাইরে থেকে লোক আসছে, বাঙুর থেকে লোক আসছে, তো ওখানে কি হবে না হবে জানিয়ে। তো চলো স্নান ট্রাং করে নিই। আজকে ভাবলাম সকালবেলা স্নান ট্রাং করে নিয়ে রান্নাঘরে যাব। তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে বার হবার। এখন বাজে 10টা। আমাদের ট্রেনিং আছে 10:30 থেকে, কিন্তু এখানেই দেখো 10টা। আমার চোখ দুটো ছাড়ছে না, যেহেতু কালকে রাত করে ঘুমিয়েছি। আবার সকালবেলা জানো তো আলু ভাজা ডিম ভাজা দিয়ে পান্তা খেয়েছি। হ্যাঁ গাইস, পান্তা খেয়েছি আমি, বহু দিন পর পান্তা খেয়েছি। পান্তা খেয়ে আমার দুটো চোখ একদম বন্ধ হয়ে আসছে। অরিন্দম বারবার করে বলছিল পান্তা খেও না, কিন্তু কি করব, পান্তা খেতে আজকে ইচ্ছা করছিল। আর আমাদের এখানে পূজা আছে, মানে ভাত রান্না করতে নেই, কিন্তু আমাদের বাড়িতে এটা বাঁচে না। তো আমি তার জন্য একটু পান্তা খেয়েই গেছি। শাঁখাটাও খুলিনি, কেননা শাঁখা আমি নতুন পড়েছি। শাঁখাটা খুলতে গেলে যদি বেড়ে যায়, আর প্রথমত আজ মঙ্গলবার, আমরা ট্রেনিংয়ে গেলে আমাদের কিন্তু সব খুলে যেতে হয়, কিন্তু আমি খুলে যাচ্ছি না। যদি ওখানে একটু চাপ দেয় তো ভাবছি ওখানে গিয়েই খুলব। অরিন্দম বলছিল খুলে যেতে, কিন্তু আমি খুলে গেলাম না। মঙ্গলবার তো, যদি শাঁখাটা বেড়ে যায়। আর প্রথমত 500 টাকা নিয়েছে, শাঁখাটা নতুন পরে এসে 1 সপ্তাহ হয়েছে। আজকে ভেবেছিলাম একটু শাড়ি পরে যাব, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো আমি ট্রেনিং সেন্টারে চলে এসেছি, কী হবে না হবে জানি না। আর আজকে আমার সবচেয়ে আমি লেটে এসেছি, আমার খুব তাড়া হয়ে গেছে। আর মাম্মামও আজকে খায়নি, এত জ্বালাতন করছে। মানে যেদিন আমার তাড়া থাকে সেই দিন জানি না মাম্মাম কেন এত বিরক্ত করে। তো মাম্মামকে একটুখানি সুজি খাইয়ে চলে এসেছি। তো ট্রেনিং হয়ে গেছে, বেশ সুন্দরই ট্রেনিং হয়েছে। তো ট্রেনিং থেকে বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় অরিন্দম আমাকে দিয়ে এসেছিলো বাইকে, আর আসার সময় আমি অটোতে এসেছি। অটো থেকে সবাই নেমে গেছে, আমি একাই অটোয় আছি, যেহেতু আমি শেষ মাথায় নামবো, তার জন্য আমি অটোতেই আছি। তো আমাদের মেন্টাল, মানে যেসব পেশেন্টগুলো একটু মানে ডিপ্রেশনে ভুগছে, সেই সব নিয়ে আমাদের আজকে একটু মিটিং হয়েছে। তো এই রকমই পেশেন্ট যদি আমাদের হয়, আমাদের বাঙুর হসপিটালের রেফার করতে বলে, তো সেই হিসাবে আমাদের একটু ট্রেনিং হয়েছে। তো গাইস, আমার মুখটা তোমরা দেখেই বুঝতে পারছো, আমি মানে ঘেমে একাকার হয়ে গেছি। বাইরে এত গরম, মনে হয় সে আগুনের ঝলসা গায়ে এসে পড়ছে। তো বলতে বলতে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর জানো তো, মানে ট্রেনিংয়ে গেছি না গেছি, বিরিয়ানির প্যাকেটটা তো পেয়েছি। সবাইকে একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়েছে, এই দেখে আমরা কিন্তু সবাই মন খুশি, যেহেতু আজকে বাড়িতে গিয়ে বিরিয়ানিটা খেতে পারবো। তো এখন বাজে সন্ধ্যে 8:30। এত গরম পড়েছে, তাই ভাবলাম একটু টক দই বার করে আমি একটু ঘোল বানিয়ে খাই। আর টক দই যেহেতু আমাদের ফ্রিজে সবসময় বাবা এনে রেখে দেয়, আর টক দইটা কি জানো আমার না তেমন ভালো লাগে না, ভালো লাগে একটু ঘোল বানিয়ে খেলেই আমার ভালো লাগে। তার আগে আমি দইটা খাই না। মাম্মাম যখন পেটে ছিল তখনই আমি দইটা খেয়েছি, ডক্টর বলেছিল বলে। আমার মিষ্টি দই ভালো লাগে, টক দই কিন্তু আমার ভালো লাগে না। তো কী করবো, আজকে এত গরম পড়ছে, আমি ভাবলাম একটু ঘোল বানিয়ে খেয়ে নিই। তো এই ঘোল বানিয়ে খেয়ে নিলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। লাইক কমেন্ট করতে পয়সা লাগে না। তো আজকের মতো টাটা বাই বাই।